বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এখানে একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হয়েছে। আয়তক্ষেত্রে আমরা একটি কর্ণ অঙ্কন করব। তাহলে দুইটি ত্রিভুজে বিভক্ত হবে। দুইটি কর্ণ অঙ্কন করব, তাহলে চারটি ত্রিভুজে বিভক্ত হবে। একটি কর্ণ দুইটি ত্রিভুজে বিভক্ত করে, দুইটি কর্ণ চারটি ত্রিভুজে বিভক্ত করে। এখন আমরা দেখি যে কর্ণটা কেমন হবে। অর্থাৎ খ আর ঘ এই কর্ণ যদি আমরা মাপি এবং ক আর গ কর্ণ যদি মাপি তাহলে সমান হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। এবার যদি আমরা দেখি খ আর অঙ্গ এই পর্যন্ত যদি মাপি আর অঙ্গ আর ঘ মাপি তাহলে সমান সমান হবে। এবং ক আর অঙ্গ যদি মাপি আর অঙ্গ আর ঘ যদি মাপি তাহলে সমান সমান হবে। তাহলে আমরা বলতে পারি কি আয়তক্ষেত্রের কর্ণ দুইটি সমান এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক এটার বলে তাই দুইটি ত্রিভুজে বিভক্ত হলো, দুইটি কর্ণ চারটি ত্রিভুজে বিভক্ত হলো। এখন আমরা দেখি কর্ণ দুইটি ছোট বড় হলো, অর্থাৎ খ আর ঘ কর্ণ বৃহত্তর হলো, ক আর গ কর্ণ ক্ষুদ্রতর হলো। এখন যদি এটা বৈশিষ্ট্য কি, যদি খ আর অঙ্গ মাপি অঙ্গ আর ঘ মাপি সমান সমান হবে। অর্থাৎ এই কর্ণ আর এটা সমান, এই কর্ণ আর এটা সমান, এই কর্ণ আর এটা সমান। এখন যদি এইটা আর এটাও সমান, অর্থাৎ ক আর অঙ্গ কর্ণ অঙ্গ আর ঘ কর্ণ সমান, তাহলে এটার কর্ণের বৈশিষ্ট্য কি হলো? কর্ণ দুটি বৃহত্তর ও ক্ষুদ্রতর এবং একটি কর্ণের অর্ধেক অংশ আরেকটি কর্ণের অর্ধেক অংশ সমান। একটি কর্ণের এখান থেকে খ আর অঙ্গ আর অঙ্গ আর ঘ সমান, তাহলে আমরা বলতে পারি কর্ণ দুইটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন এটা দেখি, ঠিক দুইটা ত্রিভুজে বিভক্ত হলো, চারটা ত্রিভুজে বিভক্ত। এখন এখানে 90 ডিগ্রি ছিল, তাহলে এটা 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, কারণ সন্নিহিত বাহু দুটি সমান। অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই দুইটাও 45 ডিগ্রি। ঠিক এই এটাও 45 ডিগ্রি, এটা তাহলে 45 তাহলে এটা কি কত হবে? 90 ডিগ্রি। সবগুলো 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ 45 45 90 আর 90 180। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 45 45 90 আর 90 180। তাহলে এটার বৈশিষ্ট্য কি হবে? কর্ণ দুটি সমান, অর্থাৎ ক আর ঘ কর্ণ খ ঘ কর্ণ দুইটি সমান এবং কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা কি হবে? এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এটার কর্ণ ছোট বড়, অর্থাৎ খ আর ঘ কর্ণ বৃহত্তর, ক আর গ কর্ণ ক্ষুদ্রতর। এখানে খ থেকে অঙ্গ পর্যন্ত যা হবে অঙ্গ থেকে ঘ পর্যন্ত তাই হবে এবং ক আর অঙ্গ যা হবে অঙ্গ আর ঘ সমান। অর্থাৎ আমরা বুঝলাম লম্বশের কর্ণ দুটি ছোট বড় হয়, কিন্তু এখানে বিষয়টা হলো এই জায়গায় 90 ডিগ্রি,
তাহলে আমরা যদি জয়েন করি তাহলে চারটি বাহুর সমান, চারটি বাহুর সমান, অর্থাৎ এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা পেলাম বর্গের সমকোণে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের সমদ্বিখণ্ডে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে নয়, এটাও সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে নয়। এখন আসি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? এই যে বর্গের সাথে ত্রিভুজ যুক্ত হয়েছে ট্রাপিজিয়াম, সামান্তরিকের সাথে ত্রিভুজ যুক্ত হয়েছে ট্রাপিজিয়াম। তাহলে বর্গের সাথে যদি যুক্ত হয় ত্রিভুজ ট্রাপিজিয়াম, তাহলে আয়তক্ষেত্রের সাথেও যদি ত্রিভুজ যুক্ত হয় ট্রাপিজিয়াম, সামান্তরিকের সাথে ত্রিভুজ যুক্ত হয়েছে ট্রাপিজিয়াম। এখন রম্বসের সাথেও যদি ত্রিভুজ যুক্ত হয় তাহলে ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের কর্ণগুলো কেমন হবে? ট্রাপিজিয়ামের কর্ণ ছোট বড় হবে, ট্রাপিজিয়ামের কর্ণ ছোট এবং বড় হবে, কিন্তু এখানে আমরা বলতে পারবো না যে সমদ্বিখণ্ডিত করে, এটা বলা যাবে না। এখন তাহলে আমরা আলোচনা করলাম আয়তক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম এবং রম্বসের যোগ চিহ্ন দিয়ে সমকোণে সমদ্বিখণ্ডিত যে করে সেটা দেখে। তো আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ।